এভরিওয়ান, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো? আমি আছি, দেখতেই পাচ্ছ হাতে ব্যান্ডেজ লাগানো, তো বুঝতেই পারছো কেমন ভালো আছি। তো মমিনের সাথে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। প্লিজ আর নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, আর লাইক ফলো শেয়ার করে দিও। সরি, ফলো তো ফেসবুকে হয়। আচ্ছা, যাই হোক, আমাদের মা ব্যথার ওপর দিয়ে প্রচুর ধকল যাচ্ছে। তার কারণ হচ্ছে আমরা খালি ব্যথাই পাই। বাবানের সাথে খেলতে গিয়ে আমি হাতে ব্যথা পেয়েছি, আর বাবান খেলতে গিয়ে বাবান নিজেই ব্যথা পেয়েছে। তো দেখো, হাত ছুলে গেছে, মানে মুখে ছুলে গেছে, আবার দেখো তোমাদেরকে হাইও করছে। তো বাবানের তো ব্যথা পেয়েছে অনেকদিনই হলো, আর আমার কাণ্ডটা হয়েছে কালকে। কালকে ব্লগটা করিনি, কালকে হয়েছে। কালকে বাবানের সাথে খেলতে গিয়ে সকালবেলা আমি ব্যথা পেয়েছি। তো রাত্রেবেলা মানে সন্ধ্যার দিকে ডাক্তারের কাছে যাওয়া হয়েছে, এক্সরেও করা হয়েছে। এক্সরেতে ঠিকভাবে বোঝা যাচ্ছে না হাতটা ভেঙেছে কিনা, কিন্তু এক্সরে যে করে সে বললো ফ্র্যাকচার হয়েছে হালকা। কিন্তু ডাক্তার বললো বুঝতে পারছি না, রিপোর্টটা বের করো। তো রিপোর্টটা বের করে ডাক্তার সোমবারে আসবে। তো যেদিনকে হয়তো ব্লগটা আমি ছাড়বো বা তার পরের দিন, জানি না এখন কবে ছাড়তে পারবো। তো ওদিনকে হচ্ছে যাব আর কি, সোমবারে যাব। তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমি কি বললো ডাক্তার। হ্যাঁ, আমি একটা মানি প্ল্যান্ট লাগিয়েছিলাম ঘরের মধ্যেই, তো গাছটা না সেরকমভাবে বাড়ছে না। তোমাদের যদি জানা থাকে যে কীভাবে গাছটা বাড়বে একটু বলো তো। সার ঠারও দেওয়া হয়েছে, গোবর সারটা, তাও না সেভাবে করে বাড়ছে না। হাতটা এমনই ব্যথা, সেভাবে করে কোনো কাজও করতে পারছি না। তো চলো আস্তে আস্তে করে যতটুকু পারি এক হাত দিয়ে অতটুকু করারই চেষ্টা করি। আর তোমরা কি দেখতে পাচ্ছ, বাবানও কিন্তু আমার অনেক হেল্প করে দিচ্ছে। আবার যদি আমি বলি না বাবানকে থ্যাংক ইউ, বাবান একটা সুন্দর একটা কথা শিখেছে, ও কাম। এভাবে করে বলে। আমি জানি না, আমার একটার পর একটা না লেগেই আছে। এই না হয় পেটে ব্যথা, এই না হয় মাথা ব্যথা, এই না হয় এই ব্যথা ওই ব্যথা, মানে একটার পর একটা অসুখ আমার লেগেই আছে। আমার শরীরটা না আর দেয় না, জানো তো, বিশ্বাস করো তোমরা সবাই, শরীরটা একদম শেষ আমার। মানে আমি আর নিতে পারি না, কিন্তু ভগবান আমাকে তাও দিয়ে যাচ্ছে। জানি না কোন পাপের ফল ভগবান আমাকে দিয়ে যাচ্ছে এত রোগ। তোমরা সবাই দেখেছো আমার বাপের বাড়িতে লোকনাথ বাবার মূর্তি আছে, লোকনাথ বাবার পুজো হয় 19শে জ্যৈষ্ঠ, সেটাও এবার যাওয়া হচ্ছে না। এদিকে আবার ষষ্ঠীতে যাওয়া হচ্ছে না, তার কারণ হচ্ছে ওষুধ পড়েছে। ষষ্ঠীর পরের দিন সঞ্জম, তার পরের দিন হচ্ছে পুজো। তো কীভাবে যায়? আর এই বাচ্চাকে তো আমি, বাবানকে তো আমি রাখতেই পারবো না। না, বাবান তো যেখানে সেখানে সব কিছু ধরে ফেলবে। মা একা একাই সব ঝাড়পোছ করেছে, তো আমি এখন গেলে সমস্যা হয়ে যাবে। এই জন্য এবার সব ক্যান্সেল করলাম। এই মা বারবার দুঃখ করছে, কারণ আমাদের তো সেরম কি, আমাদের কোনো আত্মীয়ই নেই এখানে। আমাদের সব কলকাতায়। তো আমি একাই আছি বাড়িতে, আর বুনু তো বুনু জানো সেরকমভাবে কোনো কিছু করতে পারে না। তো আমি যেমন একটা সব কিছু মানে জানি যে পরপর এটার পর এটা করতে হবে, বুনু সেটা জানে না, কারণ কখনো করেনি বুনু। তো ওই জন্য খুব সমস্যা হয়ে গেছে মার একা একা। তো মাকে বললাম মা এবার কোনো মতোই করে নাও, আর মা এবার কোনো রকমই করবে পুজোটা। আগের বার তো হচ্ছে লোকনাথ বাবা পুজোতে মানত ছিল আমাদের, আমরা ওই সোনার টিপ দিয়েছিলাম, বাবানের জন্য মানত ছিল আমার। ব্লগ ছাড়া আছে, তোমরা দেখতে পারো। তো আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো। আগের বছরের লোকনাথ বাবা পুজোর ব্লগটা, ষষ্ঠীর ব্লগটা, দুটোই আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে, তোমরা দেখে নিও। তো মিস করছি, খুব মিস করছি, সত্যি বলছি, খুব মিস করছি। শরীরে শক্তি না থাকলে যা হয়, দেখো অল্প একটু ঘর ঝাড় দিয়ে আর ঘর মুছে আমি ক্লান্ত। আমার শাশুড়ি মা আমাকে বলেছে তোমার মুছতে হবে না, হাতে ব্যথা। তো আজকে হাতে ব্যথাটা অনেকটাই কম, যার জন্যই আমি রিস্কটা নিলাম ঘরটা মোছার। তো যাই হোক, কোনো অসুবিধা হয়নি, কিন্তু মাথাটা প্রচুর ঘুরছে, আমার শরীরটা প্রচুর দুর্বল। আর দেখো একটা কত সুন্দর ছাগলের কালারটা দেখেছো কি সুন্দর না? দারুণ কিন্তু দেখতে। তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমি গেছিলাম একটু বাইরে এই শুকনো কাপড়গুলো আনতে। তো ছাগলটা আমাদের পাশের বাড়িরই একজনের। আমাদের ছাগল নেই, আমাদের তো গরু মহিষ আছে, তোমরা জানো, গরু আছে মহিষও আছে। তো চলো কাপড়গুলো রেখে আসি ঘরে, আর বাবানকে ওখানেই দাঁড় করিয়ে দিয়ে এসেছি। বলেছি বাবা তুই একটু দাঁড়া, আমি আসছি। তো আমাদের যে নতুন ঘরটা এখনও কমপ্লিট হয়নি, বলতে কি হয়েই গেছে, মানে দরজা জানলা হলেই মোটামুটি হয়ে যায়, আর সামনে একটু প্লাস্টার আর গ্রিল বাকি আছে, এই আর কি। তো ওখানেই বাবানকে দাঁড় করিয়ে এসেছি, বলেছি বাবান তুই খেল, আমি আসছি। তো গিয়ে দেখি আমাদের বাবান এত কাজের হয়ে গেছে যে সব ঘরটর ঝাড় দিয়ে দিচ্ছে। এত কাজ করতে হবে না তোমার, ইস বাবারে বাবা, ইস ওরে বাবা রে, ও শোন না, তুমি এত কাজ করছো, মা কিচ্ছু করে না, সব তোমাকেই করতে হয়। আবেবি আবেবি, তোমাকেই করতে হয় সব। ওহো, ইস
ইস, কোথায়? বাইরে। ওরে বাবা রে, শোনো না, বাবা শোনো, দিকে আসো। বলছি কি, আমি তোমার কে হই? এদিকে সামনে এসে বলো, বলো আমি কি হই? বেবি। আর তুমি আমার কে হও? বাবা না মা? হ্যাঁ, কাছে এসে বলো। হ্যাঁ, দাদান। ও তুমি আমার দাদান। আচ্ছা, মানে দাদান যেরকম আমার বাবা, ও আমার এরকম বাবা। আচ্ছা, এই যে দেখো বাবানের স্নান হয়ে গেছে, আর এখন না বলতে হয় না বাবানকে প্রণাম করতে, মানে প্রণাম করার কথা ঠাকুরকে। ও না অটোমেটিক একাই স্নান করে এসেই না ও ঠাকুরের কাছে চলে যায় প্রণাম করতে। তো খুব ভালো একটা হ্যাবিট হয়েছে বাবানের, তাই না বলো? খুব ভালো এটা যাতে সবসময় থাকে ওর, যে স্নান করে মানে প্রণাম করতে হয় ঠাকুর করে। আর তুলসী তলায় জলটা দেওয়া শেখাবো, একটু বড় হয়ে নিক, তারপরে এখন সেভাবে একটা পারবে না, ওর জন্য দেওয়াই না। এদিকে দেখো আমারও স্নান হয়ে গেছে, আর এই কাপড়টা আমি চেপটাতে পারছি না, তো যাই মাকে বা পিসিকে বলে। দেখো হাতটা কিন্তু ফোলা ফোলা আছে হালকা, আমার মনে হয় না ভেঙেছে, আমার মনে হয় মুচকে গেছে বা কিছু একটা এরকম টাইপের রগ উঠেছে বা এরকম টাইপের, মনে হয় না ভেঙেছে, কারণ ভাঙলে একটু বেশি ব্যথা করতো। তো এই আর কি, দেখা যাক, ডাক্তারের সোমবার দিন ডাক্তারের কাছে গেলে আমরা বুঝতে পারবো যে কী হয়েছে, রিপোর্টটা দেখলে। আর মালিশ করতে হবে, আমার যতদূর আইডিয়া, মানে বাদলও তাই বলছে মালিশ করতে হবে। আর হাতটা মনে হয় ভাঙেনি তোমার। একসাথে জয়েন্ট ফ্যামিলিতে থাকার এটাই কিন্তু মজা, বা এটাই কিন্তু সুখ, যে কিছু হলে একটা যে না শাশুড়ি করে নেবে, বা শাশুড়ি কিছু একটা হলে যে না আমার মানে বৌমা করে নেবে। তো এই জিনিসটা কিন্তু আবার একা থাকলে হয় না। আমি যদি একা থাকতাম, আমার হাতে ব্যথা নিয়ে কিন্তু আমাকে সবটা করতে হতো, কিন্তু যেহেতু আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি, এটাই কিন্তু সুবিধা, তাই না বলো? যে আমাকে একা একা কিন্তু কিছু করতে হচ্ছে না, কারণ আমি যতটুকু পারছি অতটুকুই করছি। তো এটাই আর কি। ঘুম পাড়িয়ে দিয়েছি, বাবান কিছু খায়নি, দুপুরের কোনো খাওয়া দাওয়া করেনিও, কারণ ওরও শরীরটা কদিন ধরে তো দেখলেই ব্যথা পেয়েছে, কিন্তু কদিন ধরে একটু খুব বমি করছে, যা খাচ্ছে তাই বমি করছে। আমি পরে ভাবলাম থাক, আজকে ডাক্তার দেখিয়ে আসবো। আর হচ্ছে বেকার খেলে পরে আবার বমি করবে, যখন খিদে পাবে তখন। গ্যাসটা কমলে ওর গ্যাস হয়ে যাচ্ছে আমার যতটুকু যা মনে হয়। তো চলো, এখন খাওয়া দাওয়া করে নিয়েছি, তোমরা দেখতেই পেলে। তো আমি এখন একটু শুয়ে পড়ি, আর একটু ঘুমিয়ে নিয়ে দেখা হচ্ছে বিকেলবেলা। দেখো বিকেলবেলা বেরিয়ে গেছি বাবানের রিক্সা গাড়ি নিয়ে। বাবান যেহেতু প্যাডেল মারতে পারে না, তো ওর জন্য আমাকেই ঘোরাতে হচ্ছে ওকে। ওই সামনে একটা রশি বেঁধে নিয়েছি, ওই রশি টেনে টেনে বাবানকে ঘোরাচ্ছি। আর তার সাথে বাবানের টানি দিদি সাইকেল নিয়ে ঘুরছে, তোমরা দেখছো ওইদিকে, এই টানি দিদি আছে ওইদিকে। আর দেখো কত ছাগল, আমাদের পরিবেশটা দেখেছো? এটা কিন্তু আমাদের বাড়ির সামনেরই পরিবেশ, খুব সুন্দর। আর দেখো আমাকে বাদলবাবু ব্যান্ডেজ করে দিচ্ছে, মানে ব্যান্ডেজ তো না সরি, মানে ক্রেপটা বেঁধে দিচ্ছে, কারণ আমি সব মানে খুলে রেখেছিলাম আর কি। তো একা একা বাঁধতে একটু অসুবিধা হয়, তো ওর জন্য ও এটা পরিয়ে দিচ্ছে আমাকে। আর তোমাদেরকে কালকে আমি নিশ্চয়ই জানাবো যে হচ্ছে ডাক্তার কি বললো, ডাক্তারকে দেখাবো। তো এখন আমরা যাচ্ছি একটু ঘুরু করতে, কারণ ভালো লাগছে না মনটা, তোমাদেরকে বললামই, মনটা শুধু একটু ঘুরু করছে, আর বাড়িতে যেতে পারলাম না, ষষ্ঠী, তো খুব খারাপ লাগছে। তো ওর জন্যই ভাবলাম যে চলো আজকে একটু ঘুরে আসা যাক। তো আমরা যাচ্ছি একটু ঘুরু করতে, বাবান আর আমি। দেখো আমরা কত কি করছি। যাওয়া যাক। বাদল চলে এসেছে, বাদল গেছিলো একটু, মানে বেরিয়েছিল, তো ও এসে গেছে। আর যাব হচ্ছে একটু মেলাতে। দেখো মেলায় চলে এসেছি, আনন্দ মেলা। আমাদের ফালাকাটা আনন্দ মেলা লেগেই থাকে, দুদিন পরপরই মেলা এসে থাকে। তো সেরম কিছু সেরম কিছু কিনবো না, বলছি সেরম কিছুই কিনবো না। তো এই 5 টাকার দোকানে ঢুকেছিলাম, কটা ক্লিপ ট্রিপ নিলাম, আর এই চলে এসেছি এখন মোমোর দোকানে মোমো খেতে। বাবানকে মোমো খাওয়াবো আর আমি খাবো। বাবান খাবে না যদিও জানি আমি, কারণ বাবানের পেটটা ভালো নেই, ও শুধু বমি করছে। তো এই মোমো টোমো খেয়ে দেখো চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে একটু রেস্ট করছি। তোমরা জানোই আমি খুব ক্লান্ত, ঘোরাঘুরি করে আমি খুবই ক্লান্ত হয়ে যাই। বাবান তো আরও বেশি ক্লান্ত, বাবান ঘুমিয়ে পড়েছে। আর এদিকে এনেছে হচ্ছে মাংস, মানে বাদল। তো আমি যেহেতু হেল্প করতে পারছি না, তো বাদলই আজকে রান্না করছে। দেখো মার হেল্প করে দিচ্ছে, ও কাটাকাটিও ও করেছে আর রান্নাটাও ওই করছে। আজকে মেনু চিলি চিকেন। কি চিলি চিকেন? চিলি কই? চিলি এই যে চিলি। আর চিকেন? এই যে চিকেন। চিলি চিকেন এই চিলি দিয়ে হয় না, চিলি চিকেন হয় ক্যাপসিকাম দিয়ে। মাংসটা খুবই টেস্ট হয়েছিল।
আর এই খাওয়া দাওয়া করে দেখো, এটা আমার এখন নতুন একটা মানে ইয়ে করেছি আর কি। আমি গরমকালে আর কি এটা কোনোদিন খেতাম না আগে, তো এখন আমি খাই। এটা কি বলো তো, এটা কিন্তু টক দই, তো খুবই টেস্টি। তো এটা খেয়ে আমি আজকে তোমাদেরকে টাটা বাই বাই করে দিচ্ছি। তো সবাই অনেক ভালো থেকো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই।